ভাবলাম বিরিয়ানি খাবো। সকালে বিরিয়ানি ভালো। তো তোমরা তো অনেকেই রানাদাকে চেনো, তো আমিও চলে গেছিলাম রানাদার বিরিয়ানি খেতে, বাট সেই সময় বানাইনি, তো সকাল সকাল হয় না। তো আমরা আজকে সকালে ব্রেকফাস্ট করতে আর একটা অন্য দোকানে চলে গেছিলাম। তো চলো এরপর ব্রেকফাস্ট করে আমরা একটু ঘুরতে বেরোবো মায়াপুর। ঘোরার দ্বিতীয় দিন, তো আমরা এখন অটো করে ঘুরতে বেরোচ্ছি। তো আমরা কোন কোন মন্দিরে যাই সবটাই আপনাদেরকে দেখাবো। তো আমরা এখানে আমরা আসলাম মহাপ্রভুর মাসির বাড়ি দর্শন করতে। আজকেও ভীষণ রৌদ্র, বাপরে। দেখি আর কোথায় কোথায় দর্শন করা যায়। ফার্স্টে আমরা শ্যামকুণ্ড দেখলাম, তারপরে এটা হচ্ছে রাধাকুণ্ড। এখানেও কিন্তু দেখো কত বড় বড় মাছ রয়েছে। তারপর আমরা চলে এলাম এই জায়গাটায়। আমরা অনেক মন্দিরেই গেছিলাম, বাট সবটা যেহেতু ভিডিও করতে পারিনি। তো এই যে চাপা ফুলের গাছটা দেখছো, এটা হচ্ছে মহাপ্রভুর ভক্তর কবরস্থান, যেখানে নিজে এই গাছটি লাগিয়েছিল। তো তারপর আমরা দেখো জগন্নাথ মন্দিরে চলে এলাম। তো কিছু কিছু জায়গায় ভিডিও করা অ্যালাও। আর এখানে দেখো দামোদর। তো সবাই একটু ভগবানের দর্শন করো, কি সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা। আর এই মন্দিরের বাইরেটাও দেখো কতটা সুন্দর, আমার তো খুব সুন্দর লাগছে। তো এখন আমরা এসেছি রাজা বল্লাল সেন আর লক্ষণ সেনের রাজবাড়ি দেখতে, যেটা কিনা মাটির নিচে ডেবে গেছে। দেখো, এটা ছিল এক সময় রাজবাড়ি, যেটা এখন মাটির নিচে চলে গেছে। তো দেখি কতটা দেখা যায়। এই হচ্ছে সেই রাজবাড়ি, যেটা মাটির ভেতরের নিচে চলে গেছে। তো এখন আমি চলে এলাম কদবেল মাখা খেতে। তো আমার মোটামুটি ভালোই লাগে, আর কেউ খাবে না, তো আমি আমার জন্য একটু মাখিয়ে দিতে বললাম। নিয়ে নিলাম আমরা কদবেল মাখা, আমি একাই খাবো, আমার তো ভালো লাগে কদবেল খেতে। এখন বকুল গাছের নিচে বসে কদবেল মাখা খাবো। আর খেয়েছি, এটা খেতে সত্যি খুব টেস্টি। তো তোমরা কে কে ভালোবাসো আমার মতো কদবেল মাখা খেতে? এদিকে আমরা গদা ভবানে প্রসাদ খাচ্ছি, মহাপ্রসাদ। দেখো প্রসাদে কত কিছু আছে, আর এখানে আছে পরমান্ন। কেমন প্রসাদ খাইছো? দেখো এখানে ভক্তবৃন্দরা আসছে প্রসাদ খেতে। খুব ভালো পুকুর প্রসাদ। খাও আগে। আমরা মায়াপুর থেকে নবদ্বীপ যাব, তারপর আমরা কিছু কেনাকাটা করে স্টেশনে যাব।